হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে খুবই সহজে নিয়ে আসলাম আপনাদের সামনে মিল্ক ম্যাঙ্গো পুডিংটা খুবই সহজভাবে কিভাবে তৈরি করে নিতে পারেন সেই রেসিপি। তো প্রথমে আমি এখানে কিছু আম নিয়ে নিলাম। আমগুলোকে আমি ব্লেন্ডার করে নেওয়ার পর একটা পাইপেন বসিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে জাল করে নিব। তো এই যে ফুটিয়ে আসলো, এবার আমি চুলার জাল বন্ধ করে দিব। এরপর আমি গরম গরম থাকা অবস্থায় একটা বাটির মধ্যে ঢেলে নিব। এরপর আমি আধা ঘন্টা রেখে দিব। এই অবস্থা সেট হয়ে যাওয়ার পর আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। সবগুলা তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো জেলি। তো এরপর আমি আবার চলে যাব চুলায়, একটা পাইপেন বসিয়ে দিব। 1 কেজি লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এরপর আমি আগার আগার পাউডার দিয়ে দিব 2 চা চামচ। এরপর আমি দিয়ে দিব চিনি 3 টেবিল চামচ, দিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর আমি দিয়ে দিব এখানে 1 কাপ পাউডার মিল্ক। তো সবগুলো আমি একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ফুটিয়ে আসলো, এবার আমি চুলার আগুন বন্ধ করে দিব, একটু ঠান্ডা করে নিলাম। এরপর আমি একটা বাটির মধ্যে সবগুলা ঢেলে নিলাম। এবার আমি ম্যাঙ্গো জেলিগুলা নিয়ে উপর দিয়ে দিয়ে দিব। এরপর আমি একটা চামচ দিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এই তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। সুন্দরভাবে আমার এই ডেজার্টটা একদমই সেট হয়ে গেল। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই সহজে আপনারা এই ম্যাঙ্গো মিল্ক ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। খুবই মজা হয়, খুবই ইয়াম্মি। তো বাসায় খুবই সহজে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন অল্প উপকরণ দিয়ে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন। আর দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।